This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিনি যেন বাস্তবের জগৎ জননী। একা হাতেই প্রাণদান করেছেন ৩.৫ লক্ষ শিশুকে। নিজের বুকে দুধ দান করেই বিশ্ব রেকর্ড করলেন ৩৬ বছরের মহিলা। আমেরিকার টেক্সাসের বাসিন্দা অ্যালিস ওগলট্রি এবার নিজেই নিজের রেকর্ড ভেঙে নাম তুললেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। সম্প্রতি ২৬৪.৫৮ লিটার মাতৃদুগ্ধ দান করে বিশ্ব রেকর্ড করেছেন তিনি। এর আগে ২০১৪ সালে ১৫৬৯.৭৯ লিটার বুকে দুধ দান করে রেকর্ড করেছিলেন অ্যালিস। অ্যালিসের এই অভিনব পদক্ষেপ কেবল থেকে বিশ্বব্যাপী পরিচিতি করে দেয়নি, বরং অসংখ্য প্রি ম্যাচিওর সন্তানের প্রাণ বাঁচিয়েছেন তিনি। ২০১০ সালে নিজের প্রথম সন্তান কাইলের জন্মের পরেই বুকে দুধ দান করা শুরু করেন অ্যালিস। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে প্রকাশিত একটি সাক্ষাৎকারে ওগলট্রি বলেন, আমি অতিরিক্ত দুধ উৎপাদন করছিলাম এবং তা ফেলে দিচ্ছিলাম, যেখানে অন্যান্য মায়েদের দুধ উৎপাদন করতে সংগ্রাম করতে হতো, সেখানে অজান্তেই আমি অতিরিক্ত দুধ উৎপাদন করছিলাম। তিনি আরও বলেন, আমাদের প্রথম সন্তান কাইল তখন হাসপাতালে। অতিরিক্ত দুধ উৎপাদনের ফলে নার্সদের ফ্রিজার ভর্তি হয়ে গিয়েছিল। তখন একজন নার্স প্রথম আমাকে জিজ্ঞাসা করেন আমি দুধ দান করছি কিনা। তখনই আমি প্রথম এই বিষয়টি সম্পর্কে জানতে পারি। পরবর্তীকালে তার আরও সন্তান হওয়ার সঙ্গে অ্যালিস মাতৃদুগ্ধ দান করাও চালু করেন। প্রত্যেক ৩-৪ ঘন্টা অন্তর তিনি পাম্প করে দুধ সংগ্রহ করতেন। তবে এই বিপুল পরিমাণ দুধ উৎপাদন করলেও কখনোই তার স্বাস্থ্যের কোনো প্রভাব পড়েনি। বিপুল উৎপাদন ক্ষমতার জন্য সারাদিন পর্যাপ্ত জল খাওয়া, পুষ্টিগুণে ভরপুর ডায়েট এবং নির্দিষ্ট সময় অন্তর ব্রেস্ট পাম্পিং রুটিনকেই দায়ী করেন তিনি। মাদার্স মিল্ক ব্যাংক অব নর্থ টেক্সাসের দেওয়া তথ্য অনুসারে অ্যালিসের এই দান বিশ্বব্যাপী প্রায় ৩.৫ লক্ষ প্রি ম্যাচিওর শিশুর প্রাণ বাঁচিয়েছে। সাধারণত ১ লিটার বুকের দুধ দান করলে তা থেকে প্রায় ১১ জন শিশু উপকৃত হতে পারে। অ্যালিস বলেন, আমি সারাদিন প্রচুর জল খাই, ঘড়ি ধরে ব্রেস্ট পাম্পিং করি, স্বাস্থ্যকর খাবার দাবার খাই, এমনকি পাম্প করার জন্য কঠোর পরিশ্রম করি, কারণ আমি এটা ভালোবাসি। আমার ভালো লাগে যখন মনে হয় আমি কত শিশুকে সাহায্য করছি। টিভি9 বাংলা ডিজিটাল।